আজ আমরা এসেছি গ্রামে মাঠে। একজন চাষি কিছু বসাচ্ছে, কিছু চাষ করছে। চলুন ওনার থেকে জেনে নিই চাষের গল্প। দাদা কেমন আছেন? ভালো আছি। আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে নূর মোহাম্মদ। আচ্ছা, কত বছর ধরে চাষ করছেন? তা প্রায় এই 30 বছর। আচ্ছা, এখন আপনি বাদাম বসাচ্ছেন? হ্যাঁ, বাদাম, এই যে বাদামের দানা এই যে হাতে আমার হাতেই আছে। তো বাদাম বসাচ্ছি আজ তা প্রায় 5-7 বছর। তো আমি এই বাদামের ব্যাপক রেজাল্ট আমার। তো রেজাল্ট আমার কোম্পানি তো কিছু দিচ্ছে না, আমার নিজে থেকেই করতে হচ্ছে। আচ্ছা, বাদাম চাষের জন্য ভালো কেন এই সময়টা? এই সময়টা চারাটা খুব ভালোভাবেই বার হয়। সামনে যে গরমটা আছে ওর জন্য চারা বেশ ব্যাপক একটা রেজাল্ট হয় চারার। এই যে আমরা মানে এইটা শুকিয়ে কায়দা করে রেখেছি, এই মুখটা ফেটে গেছে, এইবার ফুটবে আর কি। গরম পড়লেই ফুটে যাবে, শীতে ফোটে না, এই সময়টাই ফুটবে আর কি। আচ্ছা আচ্ছা, 1 বিঘা জমিতে বাদাম চাষ করতে মোটামুটি কত খরচ পড়ে? 1 বিঘে জমিতে বাদাম চাষ করতে প্রায় 40,000 টাকা খরচ পড়ে। আচ্ছা, আপনার এই জমিটা কতটা, আপনি বাদাম বসাচ্ছেন কতটা? এটা আমি বসাচ্ছি তোমার প্রায় 35 কেজি বাদাম বসাচ্ছি। তো আমার খরচ হচ্ছে প্রায় 5,000 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বাদাম চাষ করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট বা সমস্যা কোনটা হয়? সবচেয়ে কষ্ট এই যে আমাদের পিলি দেওয়াটা। আচ্ছা, পিলি দেওয়া বলতে? এই যে মানে একটা পর আছে, এই পরটা আমার যখন টান দিয়ে আলু ক্ষেতের মতো করতে হয় আর কি, খুঁড়ে আবার মাটি চাপা দিতে হয়, তাতে করে সবচেয়ে কষ্ট বেশি ওইটা। তাছাড়া আমাদের কোনো কষ্ট নেই। আর এবার তোলার সময় আমাদের ছেঁচ দিয়ে গোড়াটা ধরে টেনে দিই, তার তলায় বাদাম থাকে। আচ্ছা আচ্ছা, বৃষ্টি বা আবহাওয়ায় যদি ঠিক না থাকে তখন কিভাবে সামলান? তখন আমরা দেখা গেলে বৃষ্টি আমাদের হলো না, তখন আবার ছেঁচ দিতে হয়। ছেঁচ না দিলে হয়তো গাছটা নর্মাল হয়ে যায়, মরে যায় আর কি। আচ্ছা, সেচ কি দিয়ে দেন, কি দিয়ে? আমরা দমকল দিয়ে ছেঁচ দিই। আচ্ছা, দমকল দিয়ে। আচ্ছা, ফসল উঠলে বাজারে দাম কেমন পাওয়া যায়? লাভ হয় তো? অবশ্যই লাভ হয়। বাজারে 80-85 টাকা করে পার কেজিতে পাই আমি। তাতে করে মানে ব্যবসাদাররাও আমার থেকে নেয়, এই 3-4 বছরই নিচ্ছে। তাতে করে এবারে কেমনটা হবে আমি বলতে পারছি না। তার কারণটাই হচ্ছে ওয়েদার তো খুবই নর্মাল চলছে, কখনো ঠান্ডা কখনো গরম। এটাই যদি ঠিক চারা যদি না ফোটে তাহলে দেখা যাবে আমি ঝাড় খেয়ে যাব, আচ্ছা তখনই আমার লসের দাম দাঁড়াবে। দাদা, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্যে। আপনার পরিশ্রমে তো আমাদের খাবার আসে, তা আপনাকে অনেক অনেক ধন্যবাদ।